কোটি কোটি টাকার ওয়াকফের সম্পত্তি মমতা ব্যানার্জির আশীর্বাদে এই নাসিরউদ্দিনরা লুট করেছে। আপনাদেরকে আর বলছি কতদিন এই রাজনীতি চলবে? কতদিন এই নোংরামি চলবে, লুট চলবে? ভাবতে খারাপ লাগে, শতরূপ বলতে খারাপ লাগছে, চাচা ছোলা ভাষায় সমালোচনা করলে কালীগঞ্জের পলাশী থেকে শুরু করে এই নদিয়ার কোটি কোটি টাকার ওয়াকফের সম্পত্তি এই নাসিরউদ্দিন সাহেব লুট করেছেন। বলুন সত্যি বলছি না মিথ্যে বলছি? এখানে তৃণমূলের যিনি প্রার্থী আছেন অনেক বড় বড় কথা বলছেন, মিটিং করছেন, মিছিল করছেন। আপনাকে বলছি দিদি ভাই, আপনাকে কোনো মিটিং মিছিল করতে হবে না, অত পরিশ্রম করতে হবে না। এমনি আপনি সুখী মানুষ, কি রোদের মধ্যে এত ঘুরছেন, মিটিং মিছিল করছেন, দরকার নেই। আপনি কৃষ্ণনগর শহরের যে বাড়িটায় ছোট থেকে বড় হয়েছেন, বলুন সেই ওয়াকফ, ওই বাড়িটা ওয়াকফের সম্পত্তি নাকি আপনার বাবার পরিশ্রমের টাকায় তৈরি করা বাড়ি? আপনি বলুন। কৃষ্ণনগরের এই বাড়িতে, যে বাড়িতে তৃণমূলের এই প্রার্থী বড় হয়েছেন, এমএলএ সাহেবের মেয়ে, প্রাক্তন এমএলএ সাহেবের মেয়ে, ওই বাড়িটা ওয়াকফের সম্পত্তি লুট করে চালাচ্ছে। ওখানে মুসলমান পরিবারের ছেলে মেয়েদের জন্য হোস্টেল হওয়ার কথা ছিল। আজকে আপনার এই পাড়ার এই গ্রামের কোনো গরিব ছেলে, গরিব মেয়ে যদি কৃষ্ণনগরে পড়াশোনা করতে যায়, থাকার জন্য ঘর ভাড়া পায় না, মাথা গোজার ঠাই পায় না, তার জন্য একটা হোস্টেল হওয়ার কথা ছিল। আপনার ঘরের ছেলেটা, আপনার ঘরের মেয়েটা পড়তো। সেই জমি, সেই বাড়ি বছরের পর বছর দখল করে রেখে দিয়েছে। এখানে কবরস্থানের জমি থেকে কারবালা মাঠ, 6 বিঘে না 7 বিঘের মাঠ, একটার পর একটা ওয়াকফের সম্পত্তি। এই নাসিরউদ্দিন সাহেব বছরের পর বছর লুট করেননি, দখল করেননি। আজকে কেউ মারা গিয়ে থাকতে পারেন, কিন্তু সত্যিটা সত্যি থাকে, সত্যিটা মিথ্যা হয়ে যায় না। এই নাসিরউদ্দিন সাহেবকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকফের মেম্বার বানিয়েছিলেন, ওয়াকফ বোর্ডের। গোটা বাংলায় ওয়াকফের কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি এই নাসিরউদ্দিন সাহেব, এই ববি হাকিম, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বছরের পর বছর এরা লুট করেছে, বছরের পর বছর চুরি করেছে। যারা এখানে আছেন আপনাদের বলছি, কালকে দরকার হলে যাবেন। যদি আমার কথা মিথ্যে হয়, কালকে সন্ধ্যেবেলা আবার এখানে আসবো, এসে কান ধরে বস করে যাব। কালকে সকালবেলা চলুন, আমার বাড়ি যেখানে কসবায়, ওখানে বাইপাসের ধারে দেখিয়ে দেবো আপনাদেরকে জমি, কবরস্থানের জমি, ওয়াকফ প্রপার্টি, কবরস্থানের জমি। তাও কি কোনো জমি কবরস্থান করার জন্য অ্যালোকেট হয়েছে, এখনো কবরস্থান শুরু হয়নি এমন জমি নয়। কবরস্থান ছিল ওখানে, ওখানে মাটি হতো, দফন হতো, অনেক মানুষের মাটি হয়েছে ওখানে, মাটির তলায় অনেকের আপনজন শুয়ে আছেন। চালু কবরস্থান, সেই কবরস্থানের জমির ওপর মাল্টি স্টোরেড হাই রাইজ বিল্ডিং বানিয়ে দিয়েছে জাভেদ খান ওখানে। মানুষ নিজের আপনজনকে হারিয়ে সেখানে মাটি দিয়ে গেছিল, তাদের বুকের ওপর বিল্ডিং তৈরি করে মারওয়ারি ব্যবসাদারদেরকে বেচে দিয়েছে। চলুন কালকে সকালবেলা চলুন, দেখিয়ে দেবো কালকে সকালবেলা। কোটি কোটি টাকার ওয়াকফের সম্পত্তি এই বাংলায় এই মমতা ব্যানার্জির আশীর্বাদে এই নাসিরউদ্দিনরা লুট করেছেন। আপনাদেরকে বলছি কতদিন, কতদিন এই রাজনীতি চলবে, কতদিন এই লুট, এই নোংরামি চলবে?